গাছ কেটে এসি লাগাও। এক জায়গায় বড় এক ধনী ব্যক্তি ছিল, তার অনেক বড় ব্যবসা ছিল, টাকা পয়সা অভাব নেই। এক সময় তিনি গ্রামের পুরানো বাড়িটাকে ভেঙে নতুন বাড়ি বানানোর সিদ্ধান্ত নিলেন। বাড়ির চারপাশে ছিল অনেক পুরানো গাছ আর কাঁঠাল, নিম, বট আর কৃষ্ণচূড়া। তার বাবা নিজের হাতে গাছগুলো লাগিয়েছিলেন, কিন্তু রশিদ সাহেবের চোখে তখন আধুনিকতার নেশা। তিনি বললেন, এসব গাছ রেখে লাভ কি? পাতা পরে নোংরা হয়, সব কেটে ফেলো, বড় বড় এসি লাগাও, পুরো বাড়ি ঠান্ডা থাকবে। লোকজন গাছ কাটতে শুরু করলো। একটার পর একটা গাছ মাটিতে পড়ে গেল, পাখিরা উড়ে গেল, উঠানের ছায়া হারিয়ে গেল, বাতাসও যেন থেমে গেল। এরপর নতুন বাড়ি তৈরি হলো, চারদিকে টাইলস, কাঁচের জানালা আর প্রতিটা রুমে দামি দামি এসি। রশিদ সাহেব খুব খুশি, লোকজনকে বলতেন, দেখছো, এটাই আধুনিক জীবন। কিন্তু কয়েক মাস পর শুরু হলো সমস্যা। গরম যেন আগের চেয়েও দ্বিগুণ হয়ে গেল। দিনে বিদ্যুৎ চলে গেলে ঘরে থাকা যেত না। উঠানে দাঁড়ালে পায়ের নিচে আগুনের মতো তাপ লাগতো। আগের মতো সে পাখি ডাক নেই, শীতল বাতাস নেই, বিকেলের শান্তি আর নেই। একদিন তার ছোট ছেলে জিজ্ঞেস করলো, আব্বু, দাদুর লাগানো বড় গাছগুলো কোথায়? রশিদ সাহেব কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর জানালার বাইরে তাকিয়ে দেখলেন পুরো বাড়ি এসিতে ঠান্ডা হলেও কিন্তু বাইরে প্রকৃতি যেন আগুনে জ্বলছে। সেদিন রাতে বিদ্যুৎ চলে যায়, সব এসি বন্ধ। গরমে কেউ ঘুমাতে পারছিল না। রশিদ সাহেব বাইরে বের হয়ে সে খালি উঠানে দাঁড়িয়ে থাকলেন। হঠাৎ তার বাবার একটা কথা মনে পড়ে গেল, মানুষ গাছ লাগায় নিজের জন্য না, ভবিষ্যতের জন্য। একটা গাছ শুধু ছায়া দেয় না, দেয় অক্সিজেন, শান্তি, পাখির বাসা, মাটির প্রাণ আর মানুষের বেঁচে থাকার আশা। পরের দিন সকালে তিনি গ্রামের মানুষদের ডাকলেন, বললেন, আমি ভুল করছি, এসি মানুষকে সাময়িক ঠান্ডা দেয়, কিন্তু গাছ পুরো পৃথিবীকে বাঁচিয়ে রাখে। তারপর তিনি নতুন করে গাছ লাগানো শুরু করলেন। নিজের সন্তানদের বললেন, যে মানুষ গাছ কাটে সে নিজের ভবিষ্যৎ কাটে।